ভয়ঙ্কর ঝড় উঠেছিল মঙ্গলে, ধুলোর উদ্দাম ঝড়। সেই তুলকালাম ঝড়ে উত্তাল হয়ে উঠেছিল লাল গ্রহ। উথাল পাতাল করে দেওয়া ধুলোর ঝড় গোটা মঙ্গল গ্রহটাকেই ঢেকে ফেলেছিল। প্রাণ কেড়ে নিয়েছিল নাসার পাঠানো রোভার অপরচুনিটির। তার সবকটি যন্ত্রকে বিগড়ে দিয়ে চিরদিনের মতোই অপরচুনিটিকে ঘুম পাড়িয়ে দিয়েছিল গত 2018 সালে। বিজ্ঞানীদের ধারণা কয়েকশো কোটি বছর আগে ধুলোর এমন ভয়ঙ্কর ঝড়ের জন্যই লাল গ্রহের সবটুকু জল উবে গিয়েছিল মহাকাশে। গত 1 দশক বা তারও কিছু বেশি সময়ে ধুলোর এতটা উদ্দাম ঝড়ে আর তোলপাড় হয়নি লাল গ্রহ। এমন ভয়ঙ্কর ধুলোর ঝড় মঙ্গলে হয়েছিল 17 বছর আগে, 2007-এ। সাম্প্রতিক একটি গবেষণা এই কথা জানিয়েছে। তবে কেন 1 দশকে একবার করে এই ভয়ঙ্কর ধুলোর ঝড় ওঠে লাল গ্রহে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা এখনও ধোঁয়াশায়। কারণ এমন ভয়ঙ্কর ধুলোর ঝড়ের হদিশ মঙ্গলে বিশেষ মেলেনি বলে তাদের নিয়ে তেমনভাবে গবেষণার সুযোগই পাননি বিজ্ঞানীরা। সেই সময় মঙ্গলের পিঠ থেকে উঠে আসা ধুলো তৈরি করেছিল ঘন জমাট বাঁধা বিশাল বিশাল মেঘ। মেঘগুলি মঙ্গলের পিঠের ধুলো নিয়ে উঠে গিয়েছিল এমনকি 80 কিলোমিটারেরও বেশি, অত্যন্ত উঁচু স্তম্ভের মতো। মেঘগুলির মধ্যে ছিল প্রচুর জলীয় বাষ্পের কণা। মেঘগুলি যত উপরে উঠেছে, সূর্যের আলো আর মহাজাগতিক রশ্মি সহ নানা ধরনের তেজস্ক্রিয় বিকিরণ মেঘের ভিতরে থাকা জলীয় বাষ্পের কণাগুলিকে তত বেশি করে ভেঙে দিয়েছে। উবে গিয়েছে জলের বিন্দুগুলি। নাসার গবেষকদের দাবি কয়েকশো কোটি বছর আগে হয়তো এইভাবেই মঙ্গলের বুক থেকে উধাও হয়ে গিয়েছিল তার জলের ভাণ্ডার। মঙ্গলে ধুলোর ঝড় হয় আকছার, তবে অত বড় ধরনের ধুলোর ঝড় হয় কালে ভদ্রে। 1 দশক বা তার কিছু বেশি সময় বড়জোর একবার। সেই ভয়ঙ্কর ঝড় হয়েছিল কিছুদিন আগে। সে সময় নাসার অরবিটে ছিল গোটা কয়েক মহাকাশযান। তারা সেই ঝড়ের ছবি পাঠিয়েছিল। সেগুলোর ভিত্তিতেই প্রকাশিত হয়েছে সম্প্রতি 2টি গবেষণাপত্র। গবেষণা জানিয়েছে সেই ঘন জমাট বাঁধা ধুলোর মেঘের উঁচু উঁচু স্তম্ভগুলি তৈরি হয়েছিল মঙ্গলের পিঠের সেই জায়গায় যেখানে খুব ধুলো উঠছে। আমাদের রোড আইল্যান্ড যতটা জায়গা জুড়ে রয়েছে, লাল গ্রহের পিঠে সেইটুকু জায়গা থেকেই উঠে আসা ধুলোয় তৈরি হয়েছিল মেঘের সেই উঁচু উঁচু স্তম্ভগুলি। দিন কয়েক আগে গোটা মঙ্গল জুড়ে যখন চলেছে ভয়ঙ্কর ধুলোর ঝড়, তখন সেই মেঘের স্তম্ভগুলি লাল গ্রহের পিঠ থেকে উঠে গিয়েছিল কমপক্ষে 50 মাইল বা 80 কিলোমিটার। নেভাডা রয়েছে যতটা জায়গা জুড়ে, সেই সময় মঙ্গলের ধুলোর মেঘগুলিও ছিল ঠিক ততটা জায়গায়। পরে যখন সেই ধুলোর মেঘের স্তম্ভগুলি ভাঙতে শুরু করে, তখন তা মঙ্গলের পিঠ থেকে কিছুটা উপরে ধুলোর একটা পুরু স্তর তৈরি করেছিল। গোটা আমেরিকা যতটা জায়গা জুড়ে মঙ্গলের উপর ধুলোর পুরু স্তর ছড়িয়ে পড়েছিল, সেই ততটা এলাকা জুড়েই। মূল গবেষক ভার্জিনিয়ার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস হিভেন্স বলেছেন, মঙ্গলে প্রতি বছরই ধুলোর মেঘের স্তম্ভ তৈরি হয়। লাল গ্রহের বিভিন্ন প্রান্তে তা তৈরি হয়, কিন্তু 1 থেকে 1.5 দিনের মধ্যেই সেই স্তম্ভগুলি ভেঙে পড়ে। কিন্তু এই গত কয়েকদিনের আগের ঘটনা ছিল অভূতপূর্ব। ধুলোর মেঘের স্তম্ভগুলি কিছুতেই ভাঙতে চাইছিল না। উঁচু উঁচু স্তম্ভগুলি টিকে ছিল 3 থেকে 3.5 সপ্তাহ। আর সেগুলি শুধুই কোনো একটি এলাকায় নয়, গোটা মঙ্গল গ্রহটাকেই ঢেকে দিয়েছিল। বিজ্ঞানীদের ধারণা এমন ভয়ঙ্কর ধুলোর ঝড়ের জন্যই কয়েকশো কোটি বছর আগে মঙ্গলের জলের ভাড়া ডুবে গিয়েছিল মহাকাশে।